মহান আল্লাহ তাআলা তার সৃষ্টি প্রতিটি জীবের বেঁচে থাকার এবং সুস্থতার জন্য নানা রকম উপাদান পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। এতে রয়েছে ফলমূল এবং আহরণযুক্ত খেজুর বৃক্ষ এবং খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? পবিত্র কুরআনের এই ঘোষণার পরও মানুষ মহান আল্লাহর অনুগ্রহের কথা অস্বীকার করে। পবিত্র কুরআনের সূরা কসমের এক বাগানের মালিকদের পরিণতির কথা বর্ণনা করা হয়েছে, যারা গরিব দুঃখীদের নিজ বাগানের ফল দিতে অস্বীকার জানিয়েছিল। অনেক দিন আগের কথা, ইয়েমেন দেশে এক গ্রামের নাম ছিল সাওয়ান। এই গ্রামে ছিল ফুলে ভরা একটি বাগান, হরেক রকম গাছ-গাছালির বিরাট। বাগানটি দেখলে যে কারো প্রাণ জোড়াতো। বাগানের মালিক ছিলেন একজন দানশীল বৃদ্ধ। তার নিয়ম ছিল ফলমূল তোলার সময় হলে তিনি নিজের প্রয়োজনীয় ফলমূল রেখে বাকিগুলো ফকির মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বন্টন করে দিতেন। প্রতি বছর ফল তোলার সময় হলেই অভাবী মানুষজন সেই বাগানে জড়ো হতো এবং ফলমূল সংগ্রহ করত। এভাবে অনেক দিন যাওয়ার পর আল্লাহর ওই দানশীল বান্দার একদিন মৃত্যু শয্যায় শয্যিত হলেন। তিনি তার সন্তানদের ডেকে কিছু উপদেশ দিলেন। জীবনের অন্তিম উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, তোমরা গরিব মিসকিনদের হক আদায় করবে, তাদের কখনো বঞ্চিত করবে না। এই কথা বলেই বৃদ্ধ মহান প্রভুর দরবারে চলে গেলেন। বাবার মৃত্যুর পর বাগানের মালিকানা চলে আসলো ছেলেদের হাতে, কিন্তু খুব শীঘ্রই তারা পিতার উপদেশের কথা ভুলে গেল। তাদের একজন ছাড়া বাকি সব শপথ করে সিদ্ধান্ত নিল খামাখা অভাবী লোকদের তারা কিছুই দেবে না। এরপর যখন ফসল তোলার সময় এলো, তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নিল ভোরে ফকির মিসকিনরা টের পাওয়ার আগেই তারা বাগান থেকে সব ফল সংগ্রহ করে ফেলবে। বাগান মালিকদের এই ফন্দির কথা ফকির মিসকিনরা জানতে পারল না। তারা ফলমূল নেওয়ার জন্য বাগানে আসতে লাগলো, কিন্তু বাগানে কাউকে না দেখে তারা হতাশ হয়ে খালি হাতে ফিরে গেল। তিনি ওই বাগানে একটি ভয়াবহ ঝড় পাঠালেন। ঝড়ের সময় বজ্রপাতের ফলে বাগানে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেল। ওদিকে বাগান মালিকরা খুব সকালে ঘুম থেকে উঠে একের অপরে ডাকতে লাগলো। সবাই ওঠার পর তারা একসাথে ফল সংগ্রহের জন্য বাগানে গেল, কিন্তু তারা জানতো না যে ঝড় ও বজ্রপাতের আঘাতে রাতেই বাগানটি পুড়ে ছাই হয়ে গেছে। তারা খুব সতর্কতার সাথে বাগানের দিকে এগিয়ে চলল। তাদের একজন ফিসফিস করে বলল, সতর্ক থাকবে, আজ একজন গরিবও যেন বাগানে প্রবেশ করতে না পারে। বাগান মালিকরা যখন বাগানে গিয়ে প্রবেশ করল, তখন তারা দেখতে পেল বাগানে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। কিছুক্ষণ কেউ কোনো কথাই বলল না। তাদের একজন বলল, আমার মনে হয় ভুল করে অন্য বাগানে এসে পড়েছি। কিন্তু তাদের বড় ভাই বলল, আমি কি তোমাদের আল্লাহর গুণগান কথা এবং গরিবদের ফলমূল দেওয়ার জন্য বলিনি? এখন দেখলে তো অতিরিক্ত লোভ করতে গিয়ে কি পরিণত হলো। বড় ভাইয়ের কথা শুনে সবাই চেতনা ফিরে এলো। সবাই বলল, আমরা অনেক বড় অপরাধ করছি, নিজেদের উপর জুলুম করেছি এবং সীমা লঙ্ঘন করেছি। এরপর তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করল, নিজেদের ভুল স্বীকার করে মাপ চাইল। তারা অঙ্গীকার করল তাদের একটি বাগান দেওয়া হলে তারা গরিব মিসকিনদের সাধ্যমতো ফলমূল দেবে। মহান আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন এবং একটি মনোমুগ্ধকর বাগান তাদেরকে দান করলেন। এই ঘটনাটি থেকে আমরা জানতে পারলাম যে গাছের ফল গরিব দুঃখী ও অভাবী মানুষদের মাঝে দান করা উচিত। তা না হলে গরিবরা যেমন কষ্ট পান, তেমনি মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়।